অনেক ইতিহাস লেখকরা বলেছেন যে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা একক কন্যা সন্তান ছিলেন না। এটা আমাদের সকলের দায়িত্ব। কেন ফাতেমাতুজ জাহরার আগমনে স্পষ্ট হয়ে গেল যে নারীদের মর্যাদা কি ছিল। এই সূরাটাও কিন্তু ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার শানে অবতীর্ণ হয়েছে। কেন ওনারাই ছিলেন যে আল্লাহর ভালোবাসায় নিজের খাওয়াকে তুলে দিলেন কাকে? মিসকিনকে, ইয়াতিমকে, মিসকিন। নিজে আল্লামা ইকবাল বলেছেন 3টি কারণে ফাতেমাতুজ জাহরা আমাদের কাছে প্রিয়। নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এর থেকে উত্তম দিন আসলে আর হয় না। রাসূল আপনি বলে দেন যে আমি আমার সালাতের বিনিময়ে কিছুই চাই না, আমার নিকটতম আত্মীয়দের প্রতি ভালোবাসা। এখানে তাফসিরে কবির, তাফসিরে কাশাফ সবাই কিন্তু এই তাফসিরের ব্যাখ্যায় লিখেছেন যে এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। জিল কুরবা বলতে হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা, হযরত আলী ও ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিশেষ জামাতুস্থানী হযরত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার জন্মদিন এবং ইসলামী মা দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। জাফরি পডকাস্টের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা হযরত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার জীবন, ইসলামে তার অবদান নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ইসলামী শিক্ষা কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ হুজাতুল ইসলাম মৌলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাবী। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাবো, হযরত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলত সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আহলি বাইতিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মাসুমিন আল-মাজলুমিন আলা লানাতুল্লাহি আলা আদাইহিম আজমাইন মিন ইয়াউমিনা হাযা ইলা কিয়ামি ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার প্রশ্ন তো অনেক ছোট, কিন্তু তার উত্তরে যদি সারা দিন ও সারা রাত যদি বলতে থাকি তাও কিন্তু হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। কেননা হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা যিনি বেলায়েতে আসনে ছিলেন, যিনি রিসালাতে অংশীদার ছিলেন, যিনি এতই মর্যাদাবান ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা আসতেন তখন তিনি স্বয়ং উঠে সম্মানে দাঁড়িয়ে যেতেন এবং কি রিওয়ায়াতে রয়েছে যে নিজের আসনে হযরতে ফাতেমাতুজ জাহরাকে বসাতেন এবং ওনাকে মা আখ্যায়িত করেছেন, উম্মে আবিহা। আমরা ইতিহাসে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উম্মে আবিহা বলতেন, অর্থাৎ নিজের মা আখ্যায়িত করতেন। কেননা হযরতে ফাতেমাতুজ জাহরা যেভাবে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, এটা একটি দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার যে ফজিলত, যে মর্যাদা, যে আসনে তিনি ছিলেন। আমরা যদি পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি দেখি তাহলে স্পষ্ট হয়ে যায় যে ফাতেমার আগমনে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন। রাসূল নিজেই বলেছেন যে ইন্না ফাতেমাতা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, অবশ্যই ফাতেমা ইহকাল এবং পরকালের নারীদের সর্দার। অর্থাৎ যখন তিনি পয়গম্বর ইসলামের সম্মুখে আসতেন তখন ঠিক এইভাবে আসতেন যে একজন নারীর নেত্রী হিসাবে তিনি উপস্থিত হতেন। পুরো নারী সমাজকে সম্মান দিতে গিয়ে পয়গম্বর ইসলাম উঠে দাঁড়াতেন। একটা তো এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয়, সকল নারীদের জন্য ওনার জীবনীটা ছিল উদাহরণস্বরূপ। তো এই কারণে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা যখনই আসতেন তো আমাদের প্রিয় নবী সম্মানে উঠে দাঁড়িয়ে যেতেন এবং ওনার ফজিলাতের জন্য একাধিক আয়াত কোরআনে রয়েছে। সর্বপ্রথম যে আয়াতটি আমি এখানে স্পষ্ট করতে চাই, আয়াতে তাথির, সূরা আহজাবের 33তম আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাথহীরা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এটাই যে হে আহলে বাইতে রাসূল, তোমাদের থেকে সব ধরনের রিজস ও পবিত্রতাকে দূরে রাখতে। আমরা জানি যে আহলে বাইত বলতে প্রথম স্তরে যাদেরকে বোঝানো হয়েছে, ইতিহাস লেখকরা এবং মুফাসসিরিনরা এই আয়াত তাফসীরে লিখেছেন, সেটা ছিল হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা, হযরতে আলী মুর্তজা এবং ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যেহেতু ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা আয়াতে তাথহীরে ওনার পবিত্রতা ঘোষণা করা হয়েছে, এই জন্য আমরা ওনার একটা বৈশিষ্ট্য আমরা জানি, সেটা হলো প্রত্যেক নারী কিন্তু মাসে
কিছুদিন এমন আসছে যে সে নাপাক হয়ে যায় মাসিক রক্ত দেখে। কিন্তু ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে বাতুল বলা হতো, অর্থাৎ আল্লাতী লাম তারা দাম্মুহ, যিনি কখনোই মাসিক রক্ত দেখেন দেখেননি। এটা কিন্তু অনেক বড় একটা মর্যাদা এবং ফাজিলতের বিষয়। আমরা ইতিহাসে দুজন নারী পেয়েছি যিনি কোনোদিন অপবিত্র হননি। একটা ছিলেন হযরতে মারিয়াম, যিনি ছিলেন বাতুল, কোনোদিন মাসিক রক্ত দেখেননি। আর দ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন হযরতে ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। ওনার ফাজিলতের জন্য যদি দ্বিতীয় আয়ে মোবারকা যে কোরআনে আমাদের সম্মুখে রয়েছে, আয়ে মুআদ্দাত সূরা শুরার 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের ভালোবাসাকে ফরজ করে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দেন যে আমি আমার এই সালাতের বিনিময়ে কিছুই চাই না, আমার নিকটতম আত্মীয়দের প্রতি ভালোবাসা। এখানে তাফসিরে কবির, তাফসিরে কাশাফ সবাই কিন্তু এই তাফসিরের ব্যাখ্যায় লিখেছেন যে এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। জিল কুরবা বলতে হযরতে ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, হযরত আলী ও ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের ভালোবাসা আমাদের উপরে ফরজ করা হয়েছে। এবং আমি তো তাফসিরে কবিরে দেখেছি যে তিনি ইস্তেদলাল করেছেন যে ওনাদের ভালোবাসা শুধু এমন না যে ভালোবাসতে হবে, বরং অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। যে কারণে তিনি আয়াত থেকে সেখানে রেফারেন্স দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এ হাবিব তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। এইভাবে এখানে মুআদ্দাত বলতে অনুসরণ করা ও অনুকরণ করা। এটা হযরত ফাতমাতুজ জাহরার মানে ফাজিলাতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ফাজিলাত। তারপরে আমরা আয়ে মুবারকাকে ওনার ফাজিলাতে বর্ণনা করতে পারি, সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুল তাআলু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তো সংক্ষিপ্ত যদি বলতে হয় ওয়া নিসাআনা, এখানে বহুবচন ছিল। পয়গম্বর ইসলাম একাধিক কন্যাকে বা একাধিক নারীকে নিয়ে যেতে পারতেন, কিন্তু শুধুমাত্র ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে মোবাইলায় নিয়ে গেলেন। এটা নিশ্চিতভাবে ওনার জন্য অনেক বড় একটা ফাজিলত ও মর্যাদার বিষয়। এটাও কিন্তু একটা দলিল, যাকে নিয়ে গেলেন তারা সকলেই কিন্তু মাসুম ছিলেন। এই জন্য হযরতে ফাতেমা যেহেতু মাসুমা ছিলেন, এই জন্য হযরতে ফাতমাতুজ জাহরাকে মোবাইলায় নিয়ে গেলেন, আয়াত দ্বারা যেটা প্রমাণিত। এই আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরানের 61তম আয়াত। এবং আমরা জানি যে আমাদের প্রিয় নবীর কোনো ছেলে সন্তান ছিল না বা কোনো সন্তানই ছিল না। পয়গম্বরকে আবতার বলে করা হতো, কটূক্তি করা হতো যে ওনার কোনো সন্তান নেই, নির্বংশ। তখন সূরা কাউসার অবতীর্ণ হয় যে রাসূল নির্বংশ না, বরং যারা রাসূলকে নির্বংশ মনে করে তারা নির্বংশ। এবং ফাতেমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইসলামকে কাসরাতে औलाद যাকে বলা হয়, অর্থাৎ ওনার বংশকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন এবং ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে औलादे ফাতেমা যারা সাদাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করুক, তারা কিন্তু রয়েছে। এটা সূরা কাউসারের কিন্তু তাফসীর। তো সূরা কাউসার, পুরো সূরা কাউসার ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার শানে অবতীর্ণ হয়েছে। এখানে আরো একটি আয়ে মুবারকার মানে উল্লেখ করা দরকার, বরং আয়ে মুবারকা না, পুরো সূরা দাহর, যে হাসান ও হুসাইন অসুস্থ ছিলেন, পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তোমরা 3 দিন রোজা নাযর করো, মান্নাত করো। এবং রোজা নাযর করেছিলেন। হাসনাইনের সুস্থ হওয়ার পরে তারা 3 দিন রোজা রেখেছিলেন। এবং সেখানে রয়েছে যে ইউতঈমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তো এই সূরাটাও কিন্তু ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার শানে অবতীর্ণ হয়েছে। কেন ওনারাই ছিলেন যে আল্লাহর ভালোবাসায় নিজের খাওয়াকে তুলে দিলেন কাকে? মিসকিনকে, ইয়াতীমকে, মিসকিনকে এবং বন্দিকে। তো এই সকল আয়ে মুবারকাগুলো রয়েছে ওনার ফাজিলতে। অসংখ্য হাদিস রয়েছে, যার মধ্যে একটি হাদিস বললাম, ইন্না ফাতেমাতা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যে ফাতেমা বাযাতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি। ফাতেমা আমার দেহের টুকরো, কেউ কেউ বলেন যে রিসালাতের অংশীদার। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আমি এখানে আরো একটি ফাজিলাতের বিষয় এখানে উল্লেখ করতে চাই, যদিও সংক্ষিপ্ত আলোচনা
করাই প্রয়োজন, এরকম একটি শুরুতে আপনি মানে বলছেন যে হ্যাঁ তার কিন্তু যে ফজিলত অনেক ব্যাপক। অবশ্যই অনেক- অবশ্যই এই জন্য এখানে যে বিষয়টা আরো উল্লেখ করা দরকার যে যারা আরিফ তারা কিন্তু আজ ফাতাতু যারা সালওয়াতুল্লাহ আলাইহার মারিফাতের সামান্যটুকু যে পেয়েছেন, তাতে ফাতমার শানে যা বর্ণনা করেছেন, যেমন অনেকে বলে যে হযরতে ঈসা মারিয়াম তিনি হচ্ছেন মর্যাদাবান, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, কিন্তু হযরতে মারিয়াম ফাতমার চেয়ে শ্রেষ্ঠ না। নিজে আল্লামা ইকবাল বলেছেন যে মারিয়াম আজ এক নিসবতে ঈসা আজিজ, মারিয়াম একটি নিসবতের কারণে আমাদের কাছে প্রিয় যে তিনি হযরত ঈসার মা ছিলেন। আসে নিসবত ফাতেমা জাহরা আজিজ, কিন্তু তিনটি মানে কারণে ফাতেমা জাহরা আমাদের কাছে প্রিয়। একটা হলো রাসূলের কন্যা, দ্বিতীয় হলেন মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং হাসনাইনের মা। এই কারণে তিনি আমাদের জন্য মর্যাদাবান। তো নিজে শায়েরে মাশরিক আল্লামা ইকবাল তিনি বলেছেন, আরো চমৎকারভাবে তিনি বলেছেন যে রিশতায়ে আইনে হক জঞ্জিরে পস, ওনার ফার্সি কবিতার মধ্যে রয়েছে যে রিশতায়ে আইনে হক জঞ্জিরে পস, পাসে ফরমানে জনাবে মুস্তফাস, वरना गर्दे तुरबतश गर्दीदमी सजदे हो बर खाके ऊ पाशीदमी। অর্থাৎ তিনি বলছেন যে ইসলামিক যে আইন, এই আইন আমাকে ধরে রাখছে এবং পয়গম্বর ইসলামের যে নির্দেশ, এই নির্দেশ আমাকে বাধা প্রদান করছে, না হলে আমি হযরতে ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার কবরের তওয়াফ করতাম। উনি এত মর্যাদাবান যে আমি ওনার তুরবাতকে, ওনার মাজারকে আমি সিজদা করতাম, কিন্তু আমি পারছি না, যেহেতু শরীয়ত আমাকে বাধা দিচ্ছে। তো আল্লামা ইকবাল তিনি যে সামান্য মারিফাত ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার রাখতে পেরেছিলেন, এইভাবে তিনি ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মর্যাদাকে বর্ণনা করছেন। আমি মনে করি যে এই বিষয়ে অনেক আলোচনা করা রয়েছে, আমাদের উচিত এই বিষয়ে আরো গবেষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত ফাতেমাতু জাহরার ফজিলতকে উপলব্ধি করা, বুঝা তৌফিক দান করুক। পরবর্তী আমি আপনার কাছে যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে এই দিনটি কেন মানে আমরা বলি নারীদের সাথে সম্পর্কিত, বিশ্ব মুসলিম মা দিবস বলি অথবা মুসলিম নারী দিবস বলি। 20 জামাদিউ সানি হযরতে ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার পবিত্র জন্ম দিবস, যে দিবসকে নারী দিবসও বলা হয়, মা দিবসও বলা হয়। এই দিবসটা অনেক তাৎপর্যপূর্ণ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রাসূল যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, এবং জাহিলিয়াতের যে একটা চরম পর্যায়ে যে তারা পৌঁছে গিয়েছিল, আমরা তার ইতিহাসে দেখতে পাই যে কন্যা সন্তান হলেই তারা লজ্জিত হতো এবং কন্যা সন্তানকে দাফন করে দিত। ঠিক আছে, এবং কন্যা সন্তান হলে নিজে স্ত্রীর উপর নির্যাতন করত। তো এমন এক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সেই জাহিলিয়াতকে তিনি সমাপ্ত করলেন, অর্থাৎ নুরানি যুগ আমাদের প্রিয় নবীর আগমনের পর শুরু হলো। এবং আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপহারটা আমাদের প্রিয় নবীকে দিচ্ছেন সেটা হচ্ছে কৌসার রূপে, সেটা হযরতে ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। এবং ফাতেমা যখন জন্মগ্রহণ করলেন তো ফাতেমাকে তিনি যে সম্মান দিলেন, এই সম্মানের মাধ্যমে স্পষ্ট করে দিলেন যে জাহিলিয়াতের যুগ সমাপ্ত হয়েছে। তাহলে এই দিনের তাৎপর্যকে তুলে ধরা এবং এই দিনে কি কেন্দ্র করে অনুষ্ঠান করা, এটা আমাদের সকলের দায়িত্ব। কেন ফাতেমাতু জাহরার আগমনে স্পষ্ট হয়ে গেল যে নারীদের মর্যাদা কি ছিল। নারীরা এরকম ছিল না যে তাদেরকে দাফন করে দিত এবং কন্যা সন্তানকে দাফন করে দিত, বরং তারা এত মর্যাদাবান যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সম্মান দিচ্ছেন। তো এটা হলো একটি বিষয়। দ্বিতীয় হলো ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা যে ভূমিকা রেখেছেন একটি কন্যা হিসাবে, তা ইতিহাসে বিরল। আমরা দেখতে পাচ্ছি যে হযরতে ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা স্ত্রী হিসাবে মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হিসাবে যে ভূমিকাটা রেখেছেন, সেটা যদি আমরা বলি যে এর কোনো নজির নেই তো ভুল বলিনি। কেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই
ফাতেমা যারা ইন্তেকালের পরে বলছেন যে আমি মনের কথা যার সাথে বলতাম তিনি ছিলেন ফাতেমা। আমি ফাতেমাকে দেখার পর সমস্ত ক্লান্তি ভুলে যেতাম। তো ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা এমন এক ব্যক্তিত্ব। তো এই জন্য এই দিনটাকে আমরা মূল্যায়ন করতে চাই। কেন ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা রাসূলের কন্যা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, মওলায়ে কায়নাতের স্ত্রী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যে কারণে আমরা রোজে জান বলতে গেলে নারী দিবস হিসাবে মূল্যায়ন করতে চাই, এবং পাশাপাশি মা দিবস হিসাবে যে একজন মা হিসাবে তিনি কেমন ভূমিকা রেখেছিলেন, যে হাসনাইনের মতন সন্তান তিনি, যে দুজনই মাসুম ছিলেন, ইমাম ছিলেন, তিনি লালন পালন করেছেন। হাসনাইন ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার পবিত্র দুধ পান করে বড় হয়েছেন, এবং উনি ওনার কন্যা জায়নাব ও উম্মে কুলসুমকে কেমন ভাবে শিক্ষা দিয়েছিলেন, যে হযরত জায়নাব সালাওয়াতুল্লাহ আলাইহাকে আলিমায়ে গায়রে মুআল্লিমা বলা হয়। অর্থাৎ এমন আলেমা যে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি। কার কাছে শিক্ষা গ্রহণ করেছেন? ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার কাছে। তো ফাতেমা জাহরা ছিলেন আদর্শ স্বরূপ। এবং আরো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা দরকার, যে আমরা সকলে জানি যে হযরত ফিজ্জা তিনি দাসী ছিলেন হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার। তো আফ্রিকার অধিবাসী ছিলেন। কেমন ভাবে ফাতেমা জাহরা তার দাসীকে শিক্ষিত করলেন, যে কারবালার ঘটনার পর ইতিহাস বলছে যে 20 বছর পর্যন্ত হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার ইন্তেকালের অনেক পরে, অর্থাৎ ইমামে হুসাইনের শাহাদাতের পর হযরত ফিজ্জা 20 বছর পর্যন্ত আয়াতে কোরআনে কথা বলেছেন। অর্থাৎ কেউ যদি প্রশ্ন করলে তিনি উত্তর আয়াতে দিতেন। তাহলে কেমন ভাবে তিনি মানে কন্যাকে শিক্ষিত করলেন, যে তিনি আলিমা গায়রে মুআল্লিমা হয়ে গেলেন। দাসীকে শিক্ষিত করলেন, যিনি কোরআনের আয়াতে কথা বলছেন। দাসীকে তিনি বলছেন যে তুমি দাসী, ঠিক আছে, কিন্তু তোমার উপরে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিলে হবে না। একদিন তুমি দায়িত্ব পালন করবে, একদিন আমি দায়িত্ব পালন করব। তো এই সব বিষয়গুলো আলোচনা করার জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে 20 জামাদিউস সানি। আপনার সাথে রেখে আমি বলতে চাই যে মানে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এর থেকে উত্তম দিন আসলে দিন আর হয় না। সব দিক দিয়ে হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে মানে মূল্যায়ন করতে হবে, এবং মূল্যায়ন করতে গেলে যখন আমরা ওনাকে নিয়ে আলোচনা করব, তো নিশ্চিতভাবে ওনার জন্ম দিবস এবং ওনার শাহাদাত দিবসটাই অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিবস। এই ইসলামের ইতিহাসে তো হযরত ফাতেমা জাহরার অনেক অবদান রয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে উল্লেখযোগ্য কিছু দুই একটা অবদান, যেটা উল্লেখযোগ্য অবদানের মধ্যে ইসলামে তো আমরা জানি যে ওহদের যুদ্ধে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দানে মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আমরা ইতিহাসে দেখতে পাই যে সেবক হিসাবে হযরত ফাতেমা জাহরা তিনি বাসা থেকে বের হয়ে ওহদের ময়দানে আসে উপস্থিত হন, এবং পয়গম্বর ইসলামের তিনি সেবা করেন। এবং ফাতেমা জাহরা মানে একদিকে বাপ পিতার এত ভালোবাসা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনোদিন পয়গম্বর ইসলাম বা আলিয়ে মুর্তজা যখন যুদ্ধের জন্য বের হতেন, ফাতেমা জাহরা কিন্তু কখনো বাধা দেননি, বরং উৎসাহিত করেছেন। যে কারণে আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় নবীও কিন্তু শেষ যার সাথে সাক্ষাৎ করে বের হতেন, শেষ ব্যক্তিত্ব ছিলেন হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। আর সফর থেকে যখন ফিরে আসতেন, যার সাথে সাক্ষাৎ করতেন তিনি ছিলেন হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার এই বৈশিষ্ট্যটা যে ছিল, যে সর্বশেষ ওনার সাথে সাক্ষাৎ করতেন, এবং আসার পরে সর্বপ্রথম ফাতেমা জাহরার সাথে শুধু রাসূল না, নিজে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবও যখন বাহিরে যেতেন, সর্বশেষ যার সাথে দেখা করতেন তিনি ছিলেন ফাতেমা জাহরা। এবং যখন বাহির থেকে ভিতরে প্রবেশ করতেন, সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন তিনি ছিলেন ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। এই জন্য যখনই দরজায় নক করতেন, কোনোদিন দাসী গিয়ে দরজা খুলতেন না, দরজা খুলতেন কিন্তু ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। কেন? আলী ইবনে আবি তালিব ফাতেমার চেহারার দিকে তাকালে তিনি সমস্ত ক্লান্তি ওনার দূর হয়ে যেত, ঠিক আছে। আর ফাতেমাও আলীর চেহারার দিকে এমন ভাবে তাকাতেন যে ইতিহাসে রয়েছে যে আবুল হাসান, আমি শুনেছি লোকজন নাকি আপনাকে সালাম দেয় না। তো আলী বলেছেন যদি এই পর্যায়ে থাকতো তাও ধৈর্য ধরা যেত,
অবস্থা তো এই পর্যায়ে যে আমি সালাম দিচ্ছি আর জবাব পাচ্ছি না। তো ফাতমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা আলী ইবনে আবি তালিবের চেহারা কে কিন্তু দেখে বুঝতে পারতেন যে আলী কোন কষ্টে, ভিতরের অবস্থানটা কি হ্যাঁ ভিতরের অবস্থানটা কি। তো এই জন্য হযরতে ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা যে উল্লেখযোগ্য অবদানকারী অবদানগুলা আসলে অনেক আরো ইতিহাসে অনেক বড় একটা অবদান রয়েছে। সংক্ষিপ্ত বলাও যায়। এই অবদান কি কম নাকি যে উনি হাসনাইনের মতন সন্তানকে লালন পালন করলেন, যারা ইসলামের জন্য নিজেকে ওয়াকফ করে দিলেন। এটা ইমাম হযরতে ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার শিক্ষাই ছিল যে ইমামে হাসানে মুজতবা এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই বাতিলের কাছে নত হননি, বাতিলের বায়াত করেননি। এই শিক্ষাটা কোথায় পেলেন? মা দিয়েছিলেন। হযরতে ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা নিজে বাতিলের কাছে কোনোদিন নত হননি, সন্তানদেরকেও শিক্ষা দিয়েছেন। এটা কিন্তু অনেক বড় একটা বড় একটি ব্যাপার, যে কারণে একটা কবি উর্দুতে চমৎকার হয়ে বলেছে যে কারবালা তামির কর দি ফাতেমা নে শির সে। ফাতেমার যে দুধ পান করিয়েছিলেন ইমামে হুসাইনকে, যার মাধ্যমে কারবালা প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ এই মানে দুধের প্রভাব ছিল ইমামে হুসাইনের উপরে, যে তিনি জালিমের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়ালেন এবং কারবালা প্রতিষ্ঠা। আমি আপনার কাছে আজকের শেষ প্রশ্ন জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা শুনতে পেরেছি অনেক ইতিহাস লেখকরা বলেছেন যে ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহা একক কন্যা সন্তান ছিলেন না। এ বিষয়ে আপনি হ্যাঁ, এই বিষয় নিয়ে ইতিহাসে ইখতিলাফ রয়েছে যে হযরতে ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই যে হযরতে ফাতেমাতু জাহরা মাসুমা ছিলেন, বিশেষ করে আমাদের ইতিহাসে। এবং ফাতেমার যে মর্যাদা ছিল, এই মর্যাদার আসনে কেউ ছিলেন না। কিন্তু অনেক ইতিহাস লেখকরা এবং কি আমাদের এখানেও অনেক ইতিহাস লেখকরা আমাদের মাকতাবেও লিখেছেন যে ফাতেমা ব্যতীত রাসূলের কন্যা ছিল যায়েনব উম্মে কুলসুম, কিন্তু এটা সঠিক না। এরা হযরতে যায়েনব উম্মে কুলসুম এনারা রাবিবা ছিলেন, অর্থাৎ হযরতে হালা, হযরতে খাদিজার বোন ছিলেন। হযরতে হালা ওনার দুই কন্যাকে হযরতে খাদিজা লালন পালন করেছেন। তো যখন লালন পালন করেন, তা আমাদের দেশেও রয়েছে যে আমরা কোনো বাচ্চাকে যদি লালন পালন করি, মাকে মা হিসাবেই দেখে, বাবাকে বাবা হিসাবেই দেখে। তো রাসূলকে অভিভাবক হিসাবে রাসূলকে সেই মর্যাদা দিয়েছে। এই কারণে ইতিহাসবিদরা অনেকে এখানে ভুল করেছেন। এই জন্য আল্লামা জাফর, সৈয়দ জাফর আমিলি সম্ভবত, তিনি একটি বই লিখেছেন, যে বই পড়লে স্পষ্ট হয়ে যায় যে বানাতুন নবী আম রাবায়েবেহি, ওনারা নবীর কন্যা ছিলেন নাকি রবিবা ছিলেন, পালিত কন্যা ছিলেন। আর এখানে চমৎকার একটি দলিল দিয়েছেন আল্লামা জিশান হায়দার আবদি, নুকুসে ইসমত, বইটার নাম নুকুসে ইসমত। সেখানে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল যখন ওনার বয়স ছিল 25, আর খাদিজা ছিলেন তখন 40 বছর বয়সে। আচ্ছা, রাসূলের হিজরত হয়েছে, বেসাত হয়েছে 40 হিজরিতে, অর্থাৎ রাসূলের বিয়ে থেকে বেসাত 15 বছর বয়স। এই ব্যাপারে ইতিহাস একমত যে 5 বছর কোনো সন্তান হয়নি, থাকলো মাত্র 10 বছর। 10 বছরের মধ্যে দুটা সন্তান জন্মগ্রহণ করেছিলেন, হযরত ইব্রাহিম ও হযরত কাসিম, যারা ছোটকালেই ইন্তেকাল করলেন। থাকলো 8 বছর বেসাতের পূর্বে। তো 8 বছরের মধ্যে দুটি কন্যা যায়েনব ও উম্মে কুলসুমের জন্মগ্রহণ করা এবং আতবা ও তাইবার সাথে মানে বিয়ে হওয়া, এটা অসম্ভব একটি ব্যাপার। এই যে বলা হয় যে দুটা কন্যা ছিল, এই দুটা কন্যা কিন্তু আতবা ও তাইবা সাথে বিয়ে হয়েছিল, তাও বেসাতের পূর্বে। তাহলে বেসাতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছর। তো 8 বছরের মধ্যে দুটি কন্যা জন্মগ্রহণ করা এবং বিবাহিত হওয়া, এটা মানে সম্ভব না। এই কারণে চমৎকার একটি দলিল নুকুসে ইসমতে আল্লামা জিশান হায়দার সাহেব নিয়ে আসছেন যে এরা কন্যা ছিলেন না, এরা রাবিবা ছিলেন। ফাতেমাতু জাহরা শুধু একমাত্র কন্যা ছিলেন। আরেকটা হাদিস দ্বারাও এটাকে প্রমাণ করা যায় যে রাসূল বলেছেন ফাতেমা বাযআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরো। তো যদি একাধিক কন্যা থাকে, তো একজনকে কিন্তু এটা বলতেন কলিজার টুকরো বলা যায় না, এটা কিন্তু ইনসাফের বাহিরে। কেন, পিতা কিন্তু অন্য মেয়েদের প্রতিও একই রকম ভালোবাসা, পিতার ভালোবাসা। তো এটা একটা গুরুত্বপূর্ণ দলিল যে ফাতেমা একমাত্র কন্যা ছিলেন। এবং ম্যাক্সিমাম ইতিহাস আমাদের মাকতাবে, আমাদের মাযহাবে এটাই বিশ্বাস যে ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা একমাত্র কন্যা ছিলেন
এবং আমিও যতটুকু গবেষণা করেছি ফাতেমাতুজ জাহরা ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও হায়াতে তাইয়্যিবা দান করুক, যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছো ইনশাআল্লাহ। আশা করি আমাদের দর্শকরাও আমাদের আলোচনা থেকে উপকৃত হবেন এবং তারা বেশ কিছু প্রশ্ন ইনশাআল্লাহ এই বিষয়গুলোকে আরো বেশি বেশি অনুধাবন করবেন, প্রয়োজনে গবেষণা করবেন। আমাদের এখান থেকেও হযরত ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার বই প্রকাশিত হয়েছে, সংগ্রহ করবেন। আরো বাংলায় বই রয়েছে যেগুলো সংগ্রহ করে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার জীবন সম্পর্কে জীবনী সম্পর্কে ভালো করে করে জানা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে পারলাম অনেক হযরত ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অবদান ইসলামে, বর্তমান নারীদের আসলে তার জীবন থেকে কিভাবে আদর্শ গ্রহণ করতে হবে, এবং তাছাড়া হচ্ছে হলো গিয়ে তিনি শুধুমাত্র ইসলামের ইতিহাসে নয়, মানব ইতিহাসের এক অনন্য আদর্শ হিসেবে রয়েছেন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জাফারি পডকাস্টের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।